আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভিউজে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া মুগ্ধ। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভাঞ্চি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করতে চায় তবে তাদের অবশ্যই ইরানের উপর নতুন হামলার পরিকল্পনা থেকে সরে আসতে হবে। তিনি বিবিসিকে এ কথা জানান। সাক্ষাৎকারে তিনি বিবিসিকে বলেন, ট্রাম্প প্রশাসন মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানিয়েছে যে তারা আলোচনায় ফিরতে চায়, কিন্তু আলোচনা চলাকালে নতুন করে হামলার মতো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নে যুক্তরাষ্ট্র এখনও তাদের অবস্থান স্পষ্ট করেনি। ইরানে ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়েছিল গত 13 জুন। ওমানের রাজধানী মাস্কোটে তার দুদিন পরেই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ষষ্ঠ দফার আলোচনা বসার কথা ছিল। পরে ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র পরে নিজেই সরাসরি জড়িয়ে পড়ে এবং ইরানের কয়েকটি পরমাণু স্থাপনায় বোমা হামলা করে মার্কিন বোমারু বিমান। তাখত রাভাঞ্চি বলেছেন, ইরান শান্তিপূর্ণ ব্যবহারের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম। তিনি গোপনে ইরান পরমাণু বোমা তৈরির দিকে অগ্রসর হচ্ছে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, গবেষণা কর্মসূচির জন্য ইউরেনিয়াম স্থাপনায় প্রবেশাধিকার পায়নি বলেই ইরানকে নিজের সক্ষমতার উপর নির্ভর করতে হয়েছে। কোন মাত্রায় থাকবে বা কতটা সক্ষমতা থাকবে তা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু আপনার সমৃদ্ধকরণ কর্মসূচি থাকবে না, শূন্য মাত্রায় থাকবে এবং একমত না হলে আপনার উপর বোমা মারব। এগুলো জঙ্গলের আইন, বলেন তিনি। ইসরায়েলের ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার পাশাপাশি দেশটির বেশ কয়েকজন সামরিক কমান্ডার ও বিজ্ঞানীকে হত্যা করেছে। তাদের অভিযোগ ছিল, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। তবে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু কর্মসূচি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনও পরিষ্কার নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়েছে বললেও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলায় মারাত্মক ক্ষতি হলেও পুরোপুরি ধ্বংস হয়নি। গ্রোসি বলেছেন, ইরান কয়েক মাসের মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারবে, কিন্তু ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী তাখত রাভাঞ্চি বলেছেন এ বিষয়ে তার জানা নেই। নিষেধাজ্ঞা থেকে তিনি মুক্তি বা বিনিয়োগের পরিবর্তে ইরান কোনো সমঝোতায় যাবে এমন কোনো সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কেন আমরা এই ধরনের প্রস্তাবে সম্মত হব। তিনি আবারও জোর দিয়ে বলেন, ইরানের পরমাণু কর্মসূচির লক্ষ্য শান্তিপূর্ণ কাজে ব্যবহার। তাখত রাভাঞ্চি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার হাস্যকর অনুমোদন দেওয়ার জন্য কয়েকজন ইউরোপিয়ান নেতার সমালোচনাও করেন। তিনি বলেন, পরমাণু কর্মসূচির জন্য যারা ইরানের সমালোচনা করে তাদের বরং ইরানকে কিভাবে বিবেচনা করা হচ্ছে তার সমালোচনা করা উচিত এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমালোচনা করা উচিত। তাদেরকে যদি আমেরিকার সমালোচনার সাহস না থাকে তাহলে চুপ থাকা উচিত, আগ্রাসনের যৌক্তিকতা খোঁজা উচিত না। তাখত রাভাঞ্চি বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান এই বার্তা পেয়েছে যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে টার্গেট করে যুক্তরাষ্ট্র ইরানের সরকার পরিবর্তন চায়নি। তিনি বলেন, কিছু ইরানি সরকারের কোনো কার্যক্রমের সমালোচনা করলেও যখন বিদেশি আগ্রাসনের বিষয় আসে তখন সবাই এক হয়ে লড়াই করে। উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের সাথে যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হয় কিনা তা পরিষ্কার নয়, তবে ইরান কোনো হামলায় না আসলে যুদ্ধবিরতি অব্যাহত রেখে পর্যবেক্ষণ করবে। তিনি বলেন, ইরানের আরব সহযোগীরা আলোচনার পরিবেশ তৈরির জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা যুদ্ধ চাই না, আমরা আলোচনা ও কূটনীতি চাই, কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং আবারও নতুন করে বিস্মিত হওয়া যাবে না। এই সাথে শেষ করছি সংবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।